সিরিয়াসলি আমি বলতেছি, তুমি স্টক করে হয়তো মরে যাইবা, না হলে বিষ খেয়ে মরে যাইবা। প্রবাসে আসার স্বপ্ন দেখতেছো যারা, প্রবাসে আসো। যদি কখনো নিজের টাকা উপার্জনিত টাকা দিয়ে আসতে পারো তাহলে আসিও। অন্যের থেকে টাকা ধার করে নিয়ে প্রবাসে আসিও না, তাহলে ওই মানুষটার কথা তোমার শুনতে শুনতে একদিন তুমি স্টক করে হয়তো মরে যাইবা, না হলে বিষ খেয়ে মরে যাইবা। বুঝছো? যারা প্রবাসে আসবে না, নিজের উপার্জিত টাকা, নিজে আয় করা টাকা দিয়ে পারলে প্রবাসে আসিও। অন্যের থেকে ধার করা টাকা দিয়ে কখনো প্রবাসে আসিও না, তাহলে ওই মানুষটা প্রতিনিয়ত তোমাকে যে প্যারাটা দিবে না, ওই প্যারাটা নেওয়ার মতো তোমার ওই ক্যাপাসিটিটা থাকবে না। মানে আমি বুঝতেছি ভাই, প্রতিনিয়ত কতটা মানে হয়রানি হইতেছে, কতটা মানে কথা শুনতে হইতেছে, ওটা একমাত্র আমি জানি ভাই। অন্যের থেকে টাকা দিয়ে কখনো প্রবাসে আসিও না, অন্যের থেকে ধার করা টাকা দিয়ে কখনো প্রবাসে আসিও না। দরকার প্রয়োজনে দেশে কষ্ট করে খাও, দেশে ব্যবসা করে খাও, তারপরও ভাই প্রবাসে আসিও না কারো থেকে টাকা ধার করে। বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি কথাগুলা। আজ আমার বুক ফাটি যাইতেছে, কিন্তু আমি কাউকে বলতে পারতেছি না। কারণ কেন? আমি একজন প্রবাসী। কারণ আমি কাউকে বললে কি আমার কথাগুলো বিশেষ করবে না, বলবে যে আমি প্রাণ করতেছি, হয়তো দুষ্টামি করতেছি। প্রবাসে সবাই কষ্ট করে, আমি হয়তো মজা করে কথাগুলো বলতেছি, সবাই মনে করবে এই কারণে, এটাই। কিন্তু এটা একদমই মজা না, এটা সিরিয়াসলি আমি বলতেছি। যারা চিন্তা করতেছে আসার জন্য, তো ভাই চিন্তা ভাবনা করে আসিও। প্রবাসে এত সুখের না, আসলেই যে তুমি সুখ শান্তি পাবা, প্রবাসে এতটা সুখ নেই। ভালো থাকবে সবাই, দোয়া করো আমার জন্য, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক।